Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Baঁকুড়া Sammilani Medical College and Hospital. আজকে আমরা পড়ব ডেভেলপমেন্ট অফ দ্য টাং, অর্থাৎ টাঙের ডেভেলপমেন্টে আমাদের কী কী পয়েন্ট মনে রাখতে হবে এবং কী কী পয়েন্ট আমাদের লিখতেই হবে, মানে পরীক্ষার আগে আমরা যেন ডেভেলপমেন্ট অফ টাংটা খুব সহজে যাতে আমরা রিভিশন করতে পারি। ওকে, তো ফার্স্টেই মনে রাখতে হবে টাংটা হচ্ছে কোথা থেকে ডেভেলপ হচ্ছে। টাং হচ্ছে আমাদের যে প্রিমিটিভ যে ফ্যারিংস থাকবে সেই তার প্রিমিটিভ ফ্যারিংসের যে ফ্লোর, সেই ফ্লোর থেকে হচ্ছে টাংটা ডেভেলপ করে। তাই ফ্যারিঞ্জিয়াল যে আর্চগুলো থাকে ওর সাথে একটা টাঙের রিলেশন থেকেই যায়। তো ডেভেলপমেন্ট অফ দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য টাং, অর্থাৎ টাঙের যে মিউকাস মেমব্রেন থাকে সেটার হচ্ছে ডেভেলপমেন্ট। আমরা জানি যে টাং হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায়, একটা সালকাস টার্মিনালিস দিয়ে, অর্থাৎ একটা সালকাস ভি শেপ সালকাস দিয়ে অ্যান্টেরিয়ার 2/3 পস্টেরিয়ার 1/3। তো এই অ্যান্টেরিয়ার 2/3টা কী দিয়ে কি অ্যান্টেরিয়ার 2/3 মিউকাস মেমব্রেনটা কীভাবে ডেভেলপ করছে এবং পস্টেরিয়ার 1/3 মিউকাস মেমব্রেন কীভাবে ডেভেলপ করছে সেটাই আমরা জানব। কি বলছে, anterior 2/3 of the tongue develops from the fusion of the pair of lingual swelling with the tuberculum impar। অর্থাৎ আমরা যদি ছবি দেখি তাহলে আমাদের এটা হচ্ছে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এই ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চের এখানে হচ্ছে লিঙ্গুয়াল সোয়েলিং থাকে এবং টিউবারকুলাম ইম্পার থাকে। তো লিঙ্গুয়াল সোয়েলিং কিন্তু দুটো থাকে আর টিউবারকুলাম ইম্পার হচ্ছে একটা থাকে। তো আমরা তাহলে ফার্স্ট হচ্ছে অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং কীভাবে হচ্ছে ফিউশন অফ পেয়ার অফ লিঙ্গুয়াল সোয়েলিং অ্যান্ড টিউবারকুলাম ইম্পার। এবারে জানতে হবে লিঙ্গুয়াল সোয়েলিংটা কীভাবে ডেভেলপ হচ্ছে এবং আমাদের যে টিউবারকুলাম ইম্পার বলছি সেটা কীভাবে ডেভেলপ হচ্ছে। লিঙ্গুয়াল সোয়েলিং হচ্ছে আমাদের যে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ আছে তার যে ইন্ডোডার্মাল যে থিকেনিং তার অ্যান্টেরিয়ার পার্ট থেকে আমাদের লিঙ্গুয়াল সোয়েলিং তৈরি হচ্ছে। অর্থাৎ ফ্যারেঞ্জিয়াল আর্চের এন্ডোডার্মের অ্যান্টেরিয়ার পার্টে কী হয়, এন্ডোডার্মটা সোয়েলিং করে যায়, ফলে একটা সোয়েলিং তৈরি হয়, সেই সোয়েলিংটাকে বলা হয় লিঙ্গুয়াল সোয়েলিং। এই যে এন্ডোডার্মাল থিকেনিং অ্যাট দ্য অ্যান্টেরিয়ার এন্ড অফ দ্য ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ। আমরা এই ছবিতেও বুঝতে পারছি যেটা ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ এবং এটা দেখো অ্যান্টেরিয়ার সাইডে আছে। আর এই সোয়েলিংটা কী করে হচ্ছে, যে এন্ডোডার্ম আছে তার হচ্ছে সোয়েলিংয়ের ফলে লিঙ্গুয়াল সোয়েলিং দুদিকে দুটো দেখা যাচ্ছে। এবার জানবো টিউবারকুলাম ইম্পার। টিউবারকুলাম ইম্পার, দ্য টিউবারকুলাম ইম্পার অ্যাপিয়ার্স অ্যাজ এ মিডিয়ান সোয়েলিং, অর্থাৎ মিডিয়ানে আছে, একটা আছে সেটা জাস্ট বিহাইন্ড দ্য লিঙ্গুয়াল সোয়েলিং, অর্থাৎ দুটো লিঙ্গুয়াল সোয়েলিং আর মাঝে হচ্ছে একটা হচ্ছে এই টিউবারকুলাম ইম্পার আছে। বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চেস, অর্থাৎ সেকেন্ড এবং ফার্স্ট এবং সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চেসের মাঝখানে লিঙ্গুয়াল সোয়েলিংয়ের ঠিক পিছনে হচ্ছে একটা টিউবারকুলাম ইম্পার, হচ্ছে একটা সোয়েলিং দেখা যায়। এবারে হচ্ছে the tuberculum impar soon disappear, thus the oral part is mostly bilateral in origin। অর্থাৎ এটাই টিউবারকুলাম ইম্পারটা কিন্তু soon disappear হয়ে যায়। অর্থাৎ টিউবারকুলাম ইম্পার আর হচ্ছে লিঙ্গুয়াল সোয়েলিং এই দুটো কীভাবে ডিরাইভ হয় সেটা দেখলাম এবং কোথায় আছে সেটাও দেখলাম। এবারে এই দুটো হচ্ছে মিলে, এই দুটো ফিউজ করে গিয়ে অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাংটাকে তৈরি করছে। এবারে আসছে দ্য লিঙ্গুয়াল সোয়েলিং, এই যে ফিউজ ইন মিড লাইন ফর্মিং এ মিডিয়ান সালকাস। লিঙ্গুয়াল সোয়েলিং দুটো ছিল, ওই দুটো যখন হচ্ছে মিশছে তখন অ্যান্টেরিয়র 2/3 আমরা একটা মিডিয়ান সালকাস দেখতে পাই। সেই মিডিয়ান সালকাসটা ওইভাবেই তৈরি হচ্ছে দুটো লিঙ্গুয়াল সোয়েলিং ফিউজ করে গিয়ে। এবার বলছে দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য পস্টেরিয়র 1/3 অফ দ্য টাং ডেভেলপ ফ্রম দ্য ক্রেনিয়াল পার্ট অফ দ্য হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স। অর্থাৎ আমাদের পস্টেরিয়র যে 1/3 এইটা হচ্ছে হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স, তার আবার দুটো পার্ট, ওপরটা ক্রেনিয়াল, নিচেরটা হচ্ছে কর্ডাল। তাহলে ফার্স্ট হচ্ছে লিঙ্গুয়াল সোয়েলিং, তারপর হচ্ছে টিউবারকুলাম ইম্পার, তারপর হচ্ছে হাইপোব্রঙ্কিয়াল এমিনেন্স। এবং হাইপোব্রঙ্কিয়াল এমিনেন্সে আবার দুটো পার্ট, একটা হচ্ছে ক্রেনিয়াল, একটা হচ্ছে কর্ডাল। এই হাইপোব্রঙ্কিয়াল এমিনেন্সটা কি, সেটাও সেই একই, সেই সেকেন্ড, থার্ড এবং ফোর্থ, এই যে সেকেন্ড, থার্ড আর ফোর্থ, সেকেন্ড, থার্ড, ফোর্থে যে ফ্যারেঞ্জিয়াল আর্চটা আছে তার হচ্ছে এন্ডোডার্মটা ভেন্ট্রাল এন্ডে কি হয়, থিকেনিং হয়ে যায়, করে এই আমাদের হাইপোব্রঙ্কিয়াল এমিনেন্সটা তৈরি করে। এবং সেকেন্ড এবং থার্ডে যেটা আছে তাকে বলছি ক্রেনিয়াল পার্ট, আর ফোর্থে যেটা সেটাকে বলছি কর্ডাল পার্ট। এখান থেকেই হচ্ছে পস্টেরিয়র যে 1/3 অফ দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য টাং সেটা হচ্ছে ডেভেলপ করে। এবারে কি দেখা যায়, যখন ডেভেলপমেন্ট হয় তখন এই যে থার্ড পার্টটা, অর্থাৎ থার্ড আর্চের যে এন্ডোডার্মটা সেটা কি হয়, সেটা হচ্ছে গোজ ফরওয়ার্ড ওভার দ্য সেকেন্ড আর্চ, অর্থাৎ সেকেন্ড আর্চের ওপরে হচ্ছে চলে যায়, ফলে এখানে একটা আর্চ মতো তৈরি করে এই যে, এবং ফিউজ করে যায় লিঙ্গুয়াল সোয়েলিং এর সাথে।
এই যখন হচ্ছে ফিউজ করে সেইখানে তৈরি করে সালকাস টার্মিনালিস। অর্থাৎ কি করে, এই পিছনেরটাতে হচ্ছে পস্টেরিয়র 1/3, ওপরটা এই সামনেরটাতে হচ্ছে অ্যান্টেরিয়র 2/3। তাহলে এই 3 নম্বর যে ফ্যারেঞ্জিয়াল আর্চটা ছিল সেটা কি করলো, 2 নম্বরকে ওভারল্যাপ করে গিয়ে লিঙ্গুয়াল সোয়েলিং এর সাথে এটা ফিউজ করে গেল। যেখানে ফিউজ তৈরি করলো সেখানে হচ্ছে একটা ভি শেপ সালকাস তৈরি করলো, সেটাকে বলছি সালকাস টার্মিনালিস। তাহলে আমাদের যে পস্টেরিয়র 1/3টা তৈরি হলো সেটা কিন্তু সেকেন্ড ব্র্যাঙ্কিয়াল আর্চ দিয়ে নয়, সেটা হচ্ছে থার্ড ব্র্যাঙ্কিয়াল আর্চ থেকে আমাদের পস্টেরিয়র 1/3টা তৈরি হলো। এখানে আমাদের লেখা আছে the third arch endoderm grows forward over the second arch and fuse to the lingual swelling and tuberculum impar, give rise to the mucous membrane of the posterior 1/3। আর এই যে যেখানটা লাইন অফ ফিউশন ইন্ডিকেট সালকাস টার্মিনালিস, বোঝা গেল। এবারে বলছে দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য পস্টেরিয়র মোস্ট, যে পস্টেরিয়র মোস্ট যে টাঙের পার্টটা সেই পার্টে হচ্ছে মিউকাস মেমব্রেন হচ্ছে ফোর্থে ফ্যারিঞ্জিয়াল হচ্ছে রিং আছে সেখান থেকে তৈরি হচ্ছে। ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্চ যেটা, সেখান থেকে আমাদের পস্টেরিয়র মোস্ট পার্টের হচ্ছে টাঙের মিউকাস মেমব্রেনটা ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্চ বা পাউচ থেকে হচ্ছে তৈরি হচ্ছে। এবারে আমাদের জানতে হবে ফোরামেন সিকামটা কি। অর্থাৎ ফোরামেন সিকাম আমরা জানতাম সালকাস টার্মিনালিসের দুটো সালকাস যে পয়েন্টটা এসে মিটছে ওখানটাকে বলা হয়, মিটিং হচ্ছে ওখানটাকে বলা হয় হচ্ছে ফোরামেন সিকাম। এই ফোরামেন সিকাম থেকে কি হয়, থাইরোগ্লসাস হচ্ছে ডাক্ট হচ্ছে নেমে আসে নিচের দিকে, পরে যেটা ডেভেলপমেন্টের সময় সেখান থেকে থাইরয়েড গ্ল্যান্ড তৈরি হয়। কিন্তু বাকিটা হচ্ছে মানে ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পরে বাকি হচ্ছে থাইরোগ্লসাল ডাকটা কিন্তু পুরোটা থাকে না, কিন্তু ওই ফোরামেন সিকাম পার্টটা কিন্তু রয়ে যায়। তো এটাই। তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট অফ মাসেলস অফ দ্য টাং। এতক্ষণ আমরা বললাম যে টাঙের মিউকাস মেমব্রেনটা কী কী থেকে তৈরি হলো, কী কী থেকে হলো। তাহলে টাংটাকে আমরা হচ্ছে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যান্টেরিয়র 2/3, পস্টেরিয়র 1/3। অ্যান্টেরিয়র 2/3 যেটা, সেটা হচ্ছে লিঙ্গুয়াল সোয়েলিং আর টিউবারকিউলাম ইম্পার, এই দুটোর হচ্ছে ফিউশনের মাধ্যমে তৈরি হচ্ছে। লিঙ্গুয়াল সোয়েলিংটা কি, সেটা হচ্ছে ফার্স্ট যে ফ্যারিঞ্জিয়াল আর্চ আছে তার যে এন্ডোডার্মটা সেটা অ্যান্টেরিয়র পার্টে হচ্ছে সেটা থিকেনিং হয়ে যায় করে লিঙ্গুয়াল সোয়েলিং তৈরি করে। আর টিউবারকুলাম ইম্পারটা কি, লিঙ্গুয়াল সোয়েলিং এর ঠিক বিহাইন্ডে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চের আর সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চের মাঝখানে হচ্ছে একটা সোয়েলিং, সেটাকে বলা হয় টিউবারকুলাম ইম্পার। এই দুটোর মিশে ফিউশনে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র 2/3 হলো। লিঙ্গুয়াল যে সোয়েলিং হলো, এই সোয়েলিংগুলো যদি পরস্পর যুক্ত হলো এই মাঝখানে হচ্ছে একটা মিডিয়ান সালকাস তৈরি হলো, যেটা অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাঙে আমরা দেখতে পাই। এবারে আসছে পস্টেরিয়র 1/3। পস্টেরিয়র 1/3 হচ্ছে তৈরি হচ্ছে হাইপোব্র্যাঙ্কিয়াল যে এমিনেন্স আছে, তার যে হাইপোব্র্যাঙ্কিয়াল এমিনেন্স থেকে পস্টেরিয়র 1/3 হচ্ছে। এবার হাইপোব্র্যাঙ্কিয়াল এমিনেন্সটা কি, সেটা হচ্ছে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ এই ফ্যারিঞ্জিয়াল আর্চের এন্ডোডার্মের হচ্ছে ভেন্ট্রাল সাইডে যদি থিকেনিং হয় তখন হচ্ছে এই হাইপোব্র্যাঙ্কিয়াল এমিনেন্সটা তৈরি করছে। তার হচ্ছে দুটো পার্ট, একটা ক্রেনিয়াল, একটা হচ্ছে কর্ডাল। ক্রেনিয়াল পার্ট কোনটাকে বলছি, যেটা হচ্ছে সেকেন্ড এবং থার্ড ব্র্যাঙ্কিয়াল ফ্যারিঞ্জিয়াল আর্চের সাথে হচ্ছে রিলেট আছে, সেটাকে বলছি ক্রেনিয়াল পার্ট। আর কর্ডাল পার্ট হচ্ছে ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্চের সাথে যেটা রিলেট আছে সেটাকে আমি বলছি কর্ডাল পার্ট। এবারে কি হয়, ডেভেলপমেন্টের সময় দেখা যায় এই থার্ড যে ফ্যারিঞ্জিয়াল আর্চটা সেটা সেকেন্ড যে ফ্যারিঞ্জিয়াল আর্চ ছিল সেটাকে হচ্ছে ক্রস করে গিয়ে ওভারল্যাপ করে গিয়ে আমাদের লিঙ্গুয়াল যে সোয়েলিং আছে তার সাথে হচ্ছে ফিউশন হয়ে যাচ্ছে। এই যখন হচ্ছে ফিউশন হচ্ছে ফলে কি হচ্ছে, সেখানে হচ্ছে সালকাস টার্মিনালিস তৈরি করছে এবং পস্টেরিয়র 1/3টা সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ দিয়ে তৈরি হচ্ছে না, কারণ থার্ডটা হচ্ছে ওর ওপর দিয়ে ওভারল্যাপ করেছে। তাই পস্টেরিয়র 1/3 অফ দ্য mucous membrane of the tongue is developed from the third pharyngeal arch. ওকে, এরপর হচ্ছে পস্টেরিয়র মোস্ট যে পার্টটা, সেই পস্টেরিয়র মোস্ট পার্ট অফ দ্য টাং সেখানকার মিউকাস মেমব্রেনটা হচ্ছে ফোর্থ যে ফ্যারিঞ্জিয়াল আর্চ ছিল সেখান থেকে ডেভেলপড হচ্ছে। আর হচ্ছে ফোরামেন সিকাম তো আমরা জানি যে ওই সালকাস যে টার্মিনালিস হলো, অর্থাৎ যে থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চটা গিয়ে লিঙ্গুয়াল সোয়েলিং এর সাথে হচ্ছে মিট করলো, সেখানে হচ্ছে একটা ভি টাইপ সালকাস হলো, সেটাকে আমরা বলছি সালকাস টার্মিনালিস। এই সালকাস টার্মিনালিসের দুটো সালকাস যে মাঝে যুক্ত হচ্ছে সেখানটাকে বলা হচ্ছে, সেখানে একটা ফোরামেন তৈরি করছে, সেটাকে বলছি ফোরামেন সিকাম। সেখান দিয়ে থাইরোগ্লসাস ডাক্ট হচ্ছে নিচের দিকে হচ্ছে নেমে যায়। পরবর্তীকালে ডেভেলপমেন্টের সময় থাইরোগ্লসাস ডাক্টের হচ্ছে একটা অংশ হিসেবে ফোরামেন সিকামটা রয়েছে এবং থাইরোগ্লসাস ডাক্ট থেকে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডস তৈরি হয়।
এবার হচ্ছে মাসেলস। মাসেলস হচ্ছে অক্সিপিটাল হচ্ছে মায়োটোমস থেকে হচ্ছে মাসেলস অফ দ্য টাং হচ্ছে ডেভেলপ করে। এই অক্সিপিটাল মায়োটোম হচ্ছে ফার্স্ট হচ্ছে রিলেট করে হচ্ছে ডেভেলপিং অফ হিন্ড ব্রেন। হিন্ড ব্রেনে ওখানে হচ্ছে অক্সিপিটাল মায়োটোমস থাকে, সেটা পরে হচ্ছে অ্যান্টেরিয়র ইনফিরিয়ারলি আসে, অ্যান্টেরিয়র ইনফিরিয়ারলি এসে ফ্যারিংস এবং হচ্ছে ফ্যারিংসে হচ্ছে অ্যারাউন্ড ফ্যারিংসে মাসেলস তৈরি করে এবং টাঙের মাসেলসটাকে তৈরি করে। এই যখন অক্সিপিটাল মায়োটোমসটা হচ্ছে নিচের দিকে অ্যান্টেরিয়র ইনফিরিয়ারলি হচ্ছে নেমে আসছে, তখন হচ্ছে তার সাথে নার্ভও নিয়ে নেমে আসছে। এবার দেখা যাচ্ছে এবার হচ্ছে কোরিলেশন অফ নার্ভ সাপ্লাই, অর্থাৎ টাঙে যে নার্ভ সাপ্লাই হচ্ছে তার ডেভেলপমেন্ট কি করে হচ্ছে। মোটর ইনারভেশন বলছে মাসেল অফ দ্য টাং আর সাপ্লাইড বাই হাইপোগ্লসাল নার্ভ বিকজ দে ডেভেলপ ফ্রম দ্য অক্সিপিটাল মায়োটোমস। ওই যে অক্সিপিটাল মায়োটোমস যখন হচ্ছে হিন্ড ব্রেন থেকে আমাদের অ্যান্টেরিয়র ইনফিরিয়ারলি নেমে আছে ফ্যারিংস এবং টাঙের দিকে, তখন কি হচ্ছে নার্ভকে সঙ্গে করে নিয়ে নেমে আসে, সেটাই হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ। সেই জন্য টাঙের সাপ্লাইয়ে মোটর সাপ্লাইও কিন্তু হাইপোগ্লসাল নার্ভ কিন্তু মেন থাকে। এছাড়া হচ্ছে আমাদের থাকে ভেগাস নার্ভ, যেটা হচ্ছে একটাই মাসেলকে সাপ্লাই করে প্যালাটোগ্লসাস, বাকি সব মাসেলস হাইপোগ্লসাস দিয়ে সাপ্লাই হয়। এবার আসছে সেন্সারি ইনারভেশন। সেন্সারি ইনারভেশনটা আমরা দেখবো যে ফ্যারিঞ্জিয়াল আর্চের সাথে ডেভেলপমেন্টে তার সাথে রিলেট আছে। যেমন অ্যান্টেরিয়র 2/3 হচ্ছে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে হচ্ছে ডেভেলপ করছে, তাই ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে যে নার্ভগুলো ডেভেলপ করছে সেগুলোই হবে অ্যান্টেরিয়র 2/3 হচ্ছে সেন্সারি ইনারভেশন, যেমন হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ আর হচ্ছে কোয়াডি টিম্পানি নার্ভ। এগুলো হচ্ছে ফার্স্ট যে আর্চ সেখান থেকেই হচ্ছে তৈরি হচ্ছে, তাই এটাই হচ্ছে অ্যান্টেরিয়র 2/3 সেন্সারি ইনারভেশন। আর পস্টেরিয়র 1/3 ইনারভেশনে আসছে আমাদের থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ এবং হেন্স সেপ্লাইড, মানে থার্ড পস্টেরিয়র 1/3 তো হচ্ছে থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে তৈরি হচ্ছে, সেই জন্য ওখানকার সেন্সারি ইনারভেশন হবে সেই নার্ভগুলো যেগুলো থার্ড আর্চ ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে তৈরি হয়েছে, সেগুলো কি গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। আর পস্টেরিয়র মোস্ট যেটা সেটা হবে ফোর্থ থেকে, এই যে আমরা দেখলাম পস্টেরিয়র মোস্ট আছে ফোর্থ থেকে, পস্টেরিয়র মোস্ট হবে ফোর্থ থেকে, তাই পস্টেরিয়র মোস্ট হচ্ছে ফোর্থ যে ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে যে নার্ভ তৈরি হয়েছে সেটাই হচ্ছে ওটা হবে হচ্ছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। ওকে, তাহলে আমাদের এই দুটো ছবি দেখে কিন্তু আমরা পুরো জিনিসটাকে অনেকটাই হলে সাম আপ করতে পারবো। ওকে, তাহলে আমাদের এই অবধি হলো। এখানটাও দেখতে পারো, এখানটাও আছে এই যে মিউকাস মেমব্রেন হচ্ছে অ্যান্টেরিয়র 2/3 posterior 1/3 of the tongue, posterior most of the tongue, anterior 2/3 কি lingual swelling, ফার্স্ট আর্চ থেকে এটা হচ্ছে lingual swelling আর হচ্ছে টিউবারকিউলাম ইম্পার, আর হচ্ছে posterior যে 1/3 সেটা হচ্ছে থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ, আর posterior মোস্ট যেটা ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্চ। তারপর নার্ভ সাপ্লাই তো আমরা দেখলাম, তো আমাদের শেষ হয়ে গেল। তো ডেভেলপমেন্ট তাহলে আমাদের ফার্স্টে আমরা দেখলাম মিউকাস মেমব্রেন, তারপর হচ্ছে মাসেলস এবং তারপর মোটর ইনারভেশন হচ্ছে মাসেলসের সাথে হচ্ছে রিলেটেড, আর হচ্ছে সেন্সারি ইনারভেশন হচ্ছে মিউকাস মেমব্রেন হচ্ছে যে ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে তৈরি হয়েছে সেটার সাথে হচ্ছে সেন্সারি ইনারভেশন রিলেটেড। ওকে, থ্যাংক ইউ।